কই গো কি করছো? কি আবার করব, দেখতে পাচ্ছ না ফোনে কাজ করছি। কাজ পরে করবে, আগে বাজার যাও, তোমার শালি আসছে। হ্যাঁ এ কি বলছিস, সত্যি? হ্যাঁ ঠিকই বলছি, বাস স্ট্যান্ডে এসে গেছে, দেখো কে ঢুকছে। জামাই বাবু, ওই দেখো এসে গেছে। আরে শালি, আসো আসো, বসো বসো বসো। আচ্ছা জামাই বাবু, বলছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলো, কিন্তু কঠিন প্রশ্ন হলে আমি কিন্তু গুগলে সার্চ করে দেখবো। হ্যাঁ বলছি বিয়ের আগে দিদিকে কি বলেছিলে? কি আবার বলবো, বলেছিলাম তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আর এখন? এখন তো বুঝছি যে মানুষ অনেক জিনিস ছাড়াই বাঁচতে পারে। কি বললে তুমি? আরে আমি বলছিলাম তোমাকে ছাড়া আমি 1 মিনিটও বাঁচতে পারবো না, এইটাই তোমার বোনকে বলছিলাম। বাহ জামাই বাবু বাহ, ভালোই তো সামলালে দিদিকে পুরো 5G স্পিডে। আরে তুমি তো সারাদিন বাড়িতে ফোন নিয়ে পড়ে থাকো, সংসারে তো একটাও কাজকর্ম করো না, সব কাজ তো আমাকেই করতে হয়। কে বলেছে কাজ করে না? কালকে তো তোমার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করলাম। তা কি কাজ শুনি? কি আবার, কালকে দেখছি তোমার ফোনে চার্জ নাই, আমি ঝড়াম করে গিয়ে তোমার ফোনটা চার্জ লাগিয়ে দিলাম। ঘরটা পুরো নিবংশ, ওটা কোনো কাজ হলো? অবশ্যই ওটাও একটা কাজ, কারণ তোমার ফোনটা যদি বন্ধ থাকে তুমি আমার সঙ্গে আর কথা বলতে পারবে না, সেটা দেখো। আর তুমি আমার সঙ্গে কথা না বলে আমি শান্তিতে থাকতে পারবো না তো। দেখেছিস দেখেছিস, তোর জামাই বাবু বুদ্ধিখানা দেখেছিস? আচ্ছা তোমরা আমাকে বলো তো, তোমরা 2 বোন মিলে আমাকে সবসময় জ্বালাও কেন? কারণ তুমি আমার জামাই বাবু। তার মানে? আরে তুমি মানে বুঝলে না, জামাই বাবু মানেই তো বাড়ির ভিআইপি। হ্যাঁ তাই নাকি? দেখেছো, আমি জামাই বাবু মানে বাড়ির ভিআইপি। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, কিন্তু ভিআইপি মানে কি সেটা জানো? এই না না, এই কি মানে কি? আরে ভিআইপি মানে কি জানো? আই মানে আমি, আর পি মানে পাগল, আর ভি মানে ভেড়া, মানে আমি পাগল ভেড়া। দিদি তুই একদম ঠিক বলেছিস। তোমরা 2 বোন মিলে আমাকে অপমান করছো। আরে না না, তোমাকে অপমান করছি না তো, পরিবারে তোমার কতটা গুরুত্ব সেটাই তো তোমাকে বোঝাচ্ছি। আরে জামাই বাবু, বলছি তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করবো। এই কি দাদা বলো? এমন কি জিনিস যেটা স্বামীরা সবসময় ভুল করে আর স্ত্রীরা সবসময় ঠিক করে? রান্না? না না জামাই বাবু, হয়নি। বাজার? না এটাও হয়নি। আরে জামাই বাবু, উত্তর হলো স্বামী। হ্যাঁ, এবার কেমন দাদা, কি করে মিলছে? আরে জামাই বাবু মিল আছে আছে, আমাদের বাড়িতে না পরীক্ষা করে দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি তোমার দিদির একটা ভালো গুণ বলো তো। একটা? হ্যাঁ। আমার দিদি না খুব ভালো স্মৃতিশক্তি। সেটা কিভাবে? তুমি 5 বছর আগে কি ভুল করছো সেটাও আমার দিদি আজকে মনে করিয়ে দিতে পারে। একদম ঠিক বলেছিস। আর আমার একটা ভালো গুণ বলো তো। তুমি খুব ধৈর্যশীল। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, ওই জন্য তো এতদিন আমার দিদির সাথে সংসার করে বেঁচে আছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আমার সাথে তোমরা ঘরে চলো, খেতে দেবো, খেয়ে নেবে। এসো চলো চলো।